ফ্রেন্ড, স্বাগত দেবী তৌসুমীতে। আজকে বুধবারের সকালবেলা আমার মানে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ব্লগ স্টার্টও করতে পারিনি, আমার চা খাওয়া হয়নি। রান্নাঘর থেকে শুরু করছি ব্লগ, বাট কারণ হচ্ছে অনেকক্ষণ আমি রান্নাঘরে চলে এসেছি। ছেলে খেয়ে গেল, তারপর ব্রেকফাস্ট বানালাম। আজকে অনেক রান্না, কারণ গত শনিবার, শনি রবি সোম মঙ্গল প্রায় কিছুই সেরম রান্না হয়নি। সোমবার তো দেখালাম, পয়লা বৈশাখের দিন আমাদের কিছুই সেরম রান্না হয়নি। কালকে মঙ্গলবার আমরা দই চিড়ে খেয়েছি, রাত্রে আলুর তরকারি করেছি আর রুটি, ব্যাস। আর কিছু সেরম তরকারি করা হয়নি, মানে কিছুই রান্না করা হয়নি। তাই জন্য আজকে লালটুর শাক নিয়ে এসছে, লাউ শাক সকাল থেকে কুটেছি, লাউ শাক কুটলাম। তারপরে হলো পার্সে মাছ এনেছে, চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ এঁচোড় দিয়ে হবে, অনেক রকম নিয়ে এসছে। তারপর আবার একটা রেসিপিও তোলার আছে আমার। তো এই সব করতে করতে মানে কি বলবো, অনেক রকম করার আছে, সেই জন্য আর অত দেরি করে আজকে রান্না করতে এলে হবে না, চটপট চলে এসেছি। আর ওদিকে বেঙ্গলি হোম কিচেনে আবার আপলোডেও বসিয়েছি। আজকে আপলোড করছি সেই একটা নতুন ধরনের লুচি শেখাবো বলেছিলাম, সেইটা আজকে আপলোড করছি। এখন চা আমার ফুটছে। তারপর তোমরা কেমন আছো, কি করছো, গরমে কি করছো? কালকে তো একটু হাওয়া দিয়েছিল, আর আমার শরীরটাও ভালো ছিল না, একটু জ্বর ভাব ছিল, ওই জন্য কালকে ব্লগ করিনি। চাটা খাই, সেদ্ধ টেদ্ধগুলো করে নিলাম, কারণ আবার দিদি আসবে একটু পরে, তখন আবার এখানটা ছেড়ে দিতে হবে, অসুবিধা হয় ভীষণ কাজের মাঝে এলে। বলেছি সকালবেলা আসতে, কিন্তু দিদি সকালবেলা আসে না। এখন আমি রান্না করতে চলে এসেছি, মানে চা খাওয়ার এখনও সময় হয়নি, চা টিফিন সবই আমার পড়ে রয়েছে। তো কারণ তাড়াতাড়ি আজকে রান্না করার চেষ্টা করছি, আজকে অনেক রান্না, না হলে শেষই করতে পারবো না। তো মোটামুটি কিছু হয়েছে, আর এখনও প্রেশার কুকারে হবে এঁচোড় সেদ্ধ, এঁচোড়টা সেদ্ধ করতে বসাবো। এদিকে মিনিদের চিকেনটাকে একটু সিদ্ধ করে খাওয়াই, কারণ সবাই বলছে কাঁচা মাংস দিও না, সেই জন্য ওদের একটু মানে সিদ্ধ করে নিই, সেই জন্য জল দিয়ে ভেজানো রয়েছে। আর রয়েছে এদিকে হচ্ছে শাক, এদিকে আমাদের শাক হচ্ছে। আর প্রেশার কুকারে এর আগে লালটুর শাকটা সেদ্ধ করে নিয়েছি, কারণ ওটা সিদ্ধ করে করতে হয়। তো লাউ শাকটাও সিদ্ধ করে নামিয়ে রেখেছি, চা খেতে খেতেই কাজ করছি। আজকে একদম টাইম নেই, প্রচুর কাজ আছে। যেদিন প্রচুর যখন বাজার নিয়ে আসে, সেই বাজারগুলো রান্না করে ওঠাতেও একটু টাইম লাগে, কিন্তু ভালো লাগে এসব রান্না করে খেতে, ভালো লাগে। সবসময় চিকেন আমার একদমই ভালো লাগে না, নানা রকম রান্না করে খেতে আমার বেশি ভালো লাগে, তাতে মুখের স্বাদটা অন্তত পাল্টায়, চেঞ্জ হয়। বসে চা খাওয়ার সময় নেই, দাঁড়িয়ে চা। যতটা হয়ে যায় ততটা আর কি বার করে দিতে পারবো দিদিকে, সেই জন্য চেষ্টা করছি। কালকে সেরকম রান্না হয়, কিন্তু বাসন পড়েনি, আজকে প্রচুর রান্না হবে, প্রচুর বাসন করবে, কালকে আবার অনেক বাসন করবে। যাকে চলো এখন রাখি, এদিকে হোক, একদিকে শাক বসিয়েছি, একদিকে প্রেশারে এঁচড় বসিয়েছি। এটা যতক্ষণ হোক, চালটা ভেজাতে দিলাম, ভিজুক, বিছানা পরিষ্কার করে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো ওদিকে সেদ্ধ তো বসিয়েছি, শাকটা হচ্ছে আর এঁচোড়টা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি পার্সে মাছ এনেছে, পার্সে মাছটা ভাজা হয়ে গেছে। তো ওতে একটা আলাদা করে গ্রেভি করব, তো সেই গ্রেভিটার জন্য আমি এখানে মিক্সির জার নিয়েছি, মিক্সির জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্ত দিয়ে সব একসাথে এটা মিক্সিতে বাটবো। আর এতে একটু দইও আপনারা দিতে পারেন, টক দই, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। আর সর্ষে অনেকে বলে যে বাটতে গেলে তেতো হয়ে যায়, তাহলে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তাহলে আর সর্ষে তেতো হয় না।
এবার এটা জল দিয়ে বেটে নেব। ও আমি একটু এতে রসুনও দিয়েছিলাম, আজকে ভুলে গেছি। রসুন দিয়ে অল্প জল দিয়ে একদম মিহি করে এটা পেস্ট করে নিতে হবে। এই যে রসুন দিলে টেস্টটা অনেক ভালো হয়। একদিন দিয়ে দেখবেন, নতুনত্ব টেস্ট অবশ্যই পাবেন। আমাকে বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাক হয়ে গেছে। শাক করার পর লাউ শাক করছিলাম। লাউ শাক পোস্ত দিয়ে ঘন্ট করার পর লাউ শাকটা নাবিয়ে আমি কড়া মেজে তারপর অল্প একটুখানি স্কচব্রাইট দিয়ে ঘষে নিই, ভালো করে মাজি না। এবার তেল দিয়েছি, তেলটার মধ্যে এবার ভালো করে কষাতে হবে। যে মশলাটা বেটে নিলাম মিক্সিতে, সেই মিক্সিতে বাটা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষাতে হবে। এরমভাবে তেলে কষালে কিন্তু একটুও তেতো হয় না, কারণ এর মধ্যে পোস্ত দেওয়া আছে, সর্ষে দেওয়া আছে, টক দই দেওয়া আছে, রসুন দেওয়া আছে, তাই জন্য একদমই তেতো হয় না। এবার দিয়ে দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটা কষাতে হবে। একটুখানি কষাতে হবে, বেশি নয়, অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মানে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে মানে ভাজা মাছটা দিয়ে ফোটাতে হবে। যতখানি গ্রেভি আপনাদের পছন্দ ততখানি গ্রেভি রাখলেই হবে। আর লাস্টেরটায় একটু ধনেপাতা দিতে পারেন, ধনেপাতা দিলে বেশি ভালো লাগে। বাট সবসময় তো ধনেপাতা সবসময় পাওয়া যায় না, তো সেই জন্য আমি কি করি, কাঁচা তেল ছড়িয়ে নাবিয়ে দিই। আর সর্ষের কোনো রেসিপিতে কাঁচা তেল দিলে তার টেস্টটা অনেক ভালো হয়ে যায়, দেখবেন। অল্প একটুখানি কাঁচা তেল ছড়াবেন। এতে আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কাও দেবেন যখন বাটবেন। আর যদি বাচ্চা খায় তাহলে কাঁচা লঙ্কাটা গোটাও এই সময় দিয়ে দিতে পারেন। একটুও আজকে সময় পাইনি যে তোমাদের সাথে গল্প করবো, এত রান্না। একটা শাক দুরকমই করতে হচ্ছে, লালটুর জন্য সিদ্ধ, তোমরা জানো কাপড়ে বাঁধাও পছন্দ করে, আবার আমার জন্য আর সোহমের জন্য চচ্চড়ি। কি করব, এঁচড় করলাম, এঁচড়টা এখন কষাচ্ছি। আর প্রেশার কুকারে একটু মাটন কিমা ছিল, ওটা সিদ্ধ করে রাখছি, একটা রেসিপির জন্য লাগবে। এমনি মাছটা হয়েছে তোমাদের দেখালাম। আবার দিদি এলো, দিদিকে কাজ করছে, ততক্ষণ আমি চলে গেলাম রেসিপিটা আপলোড করতে। সেই লুচির রেসিপিটা আপলোড করলাম, দেখো তোমরা যদি কেউ দেখতে চাও। পাউরুটি দিয়ে বানিয়েছি, বাসি পাউরুটি দিয়ে, ইউনিক রেসিপি। প্রেশার কুকারটা এত ঝামেলা করছে যে কী বলবো। চলো বানাতে থাকি, নাহলে আর হবে না, বকবক করার সময় নেই আজকে।
রান্না হয়ে গেছে, চলো এবার দেখিয়ে দিই কী কী লাঞ্চে হয়েছে। লাঞ্চে আজকে চান করেছে, আসলে এত দেরি হয়ে গেছে সব কিছু করতে, লালটু এসে অনেকক্ষণ ধরে বসে আছে, খেতে দিতে পারছি না। তো এইটা হচ্ছে লালটুর লাউ শাক পোস্ত দিয়ে ভাতে, যেটা শুধু কাপড়ে বেঁধে লাউ শাকটা ভাতে দিতে হয়, তার সাথে আলুও দিতে পারো, নাও দিতে পারো। শুধু শাকটাকে ভালো করে ধুয়ে কাপড়ে বেঁধে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করবে, সিদ্ধ করার পর নাবিয়ে কাপড় থেকে খুলে সে পোস্ত বাটা আর নুন আর তেল দিয়ে মাখতে হয়, এটাই ওরা খায়। আর পার্শে মাছটা করেছি, পার্শে মাছটা কি সুন্দর দেখতে হয়েছে না ওই তরকারিটা, অবশ্যই করবে এইরকমভাবে পার্শে মাছের ঝাল, একদম অন্যরকম টেস্ট হবে। আর এই যে এঁচোড় চিংড়ি, এঁচোড় চিংড়িটা রাত্রিরে দেখাবো, এখন আর দেখাতে ভুলে গেছি। আর চাটনি, চাটনি রয়েছে, চাটনি আমের চাটনি। তোমাদের সাথে একটা কথা বলার আছে, সেদিন অন্নপূর্ণা পুজোর যে খাবারগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু কোনো ভোগের খাবার ছিল না, সেগুলো লোক খাবে বলে ঠাকুরের রান্না করেছিল, বাট ওগুলো কোনো ভোগের খাবার ছিল না, যে মাছের সাথে খাওয়া যাবে না বা এ যাবে না, ওটা নর্মাল এমনি লোক খাওয়ানোর জন্য রান্না করা হয়েছিল। আমাদের সব রেডি হয়ে গেছে, সব বাড়া হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে আবার তোমাদের সাথে কথা হবে, অনেক দেরি হয়ে গেছে এত কাজ করতে করতে, পরে বলছি। আজ আমাদের খেতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 4:30, 4:30 বাজে, সেই জন্য তোমাদের সাথে তখন কথা বলতে পারিনি। সব করারটা নিভিয়ে দিয়েছিস গ্যাসটা, প্রচুর মানে কালকে কিছু রেসিপি তুলবো, তারও মানে কিছুটা প্রস্তুতি আজকে করে রেখেছি, যার জন্য প্রচণ্ড চাপ পড়ে গেছিলো আজকে। আর তাছাড়া কি হয়েছে, শনিবার না কি, শনিবার থেকেই বোধহয় খুব একটা রান্না করছি না, তো শনি রবি সোম মঙ্গল, আজকে সেই কখন ঢুকেছি যেন রান্নাঘরে, 9:30, চোখ খুলেই রান্নাঘরে, সেই থেকে চলছে মানে এত রকম, একটা শাক 2 রকম, তারপরে আবার দিদি এলো, তখন আবার আপলোড করতে এলাম, এইসবও ছিল। তাও আজকে ব্লগ আপলোড নেই, 1000 রকম করতে করতে মানে কি বলবো, একটু রেস্ট নেবো, নিয়ে আবার বেরোতে হবে। এখন থাক, বলবো না, সারপ্রাইজ থাক, পরে বলবো কোথায় যাব। প্রচন্ড গরম, কিন্তু আজকে এখানে মেঘলা মেঘলা ওয়েদার। চলো একটু রেস্ট নিই, পরে আবার কথা হবে। তারপর বলো তোমরা কেমন আছো? আমি তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু বেরিয়েছিলাম, একটা কাজে গেছিলাম, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর কিছু ভিডিও শ্যুটও ছিল, ঘুরে এসে আবার সেগুলো শ্যুট করছিলাম, করে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। রান্না তো আজকে অল কমপ্লিট করা, কারণ হচ্ছে প্রচুর রান্না করেছি আজকে, প্রচুর রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তোমাদের সাথে গল্পও সেরকম একটা করা হয়নি। আর এখন নিয়ে আবার সেই জামা কাপড়ের গল্প নিয়ে বসেছি, জামা কাপড় ভাঁজ করতে করতে তোমাদের সাথে গল্প, ইচ্ছে আর কি বলো, পাওনা আছে। হ্যাঁ গো, কদিন মানে সবাই পয়লা বৈশাখের ব্লগটা দেখে আমাকে বলেছে যে দিদি তোমার মুখটা এত ক্লান্ত ক্লান্ত লাগছে, তোমাকে মনে হচ্ছে যে খুব ক্লান্ত। হ্যাঁ গো, তখন খুব একটা জ্বর ভাব লাগছিল, কীরকম একটা শরীরটা খারাপ লাগছিল, তো সেই জন্য মানে ভালো লাগছিল না কিছু আর কি। তো কিন্তু আমার মনে হচ্ছিল, অনেকে বলেছে ব্লগ করো না, কিন্তু কি বলো তো, একটা জিনিস কি জানো তো, এটা জাস্ট তোমাদের সাথে বন্ধুর মতো শেয়ার করছি, আমি কোনো কমেন্টে রিপ্লাই করছি না, কিন্তু জাস্ট তোমাদের সাথে গল্পের ছলে বলছি। আসলে যখন শরীর খারাপ হয়, যদি আমরা শুয়ে থাকি, তখন কি হয় দেখবে, তোমাদেরও এটা হয়, শুধু আমার নয়, তখন আরও উল্টোপাল্টা চিন্তা আসে, যেমন রাত্রে ঘুম না হলে, তাই না, তখন মনে হয় এটা করি, তখন মনে হয় ওটা করি, হ্যাঁ এটা হচ্ছে, হ্যাঁ ওটা হচ্ছে, এইরকম। আর যদি একটা কাজের মধ্যে থাকো, যেমন ধরো শরীর খারাপ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি এই যে ব্লগ করছি, ক্যামেরা নিয়ে যাচ্ছি, ক্যামেরা নিয়ে আসছি, এটা বলছি ওটা বলছি, তখন কিন্তু মনটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ কাজের মধ্যে থাকতে থাকতে কি হয়, শরীর খারাপটা অতটা বোঝা যায় না, টাইমটাও পাস হয়ে যায়, আর শরীর খারাপের অতটা মানে সেই শরীর খারাপ সেই জিনিসটা আসে না ভেতর থেকে। তো আর যদি শুয়ে থাকি, তখন আরও মনে হয় দিনটা কাটছে না, রাতটা কাটছে না, ওরে বাবারে কি হবে, উফ আমার এখানে ব্যথা, ওখানে ব্যথা, সেখানে ব্যথা, এই। তো এই 2 দিনের মধ্যে আমি ফিট হয়ে গেলাম, আমি আবার ফিরে এসেছি তোমাদের কাছে। আসলে কি হয়েছে বলো তো, অত গরমে রান্না করি,
গ্যাসের গোড়ায়, ঘেমে চান করে যাই, পুরো চুলের মাথা টাথা ভিজে যায়, আর আমার পুরো ঘামটা না মাথায় হয়, মাথা থেকে এখান দিয়ে গড়ায়। তো সেই জন্য আমার মাথার চুলটা বেশি, এবার চুলের এখানটা পুরো ঘেমে যায়, চুল ভিজে যায়, চুল দিয়ে কিরম কিরম একটা গন্ধ ছাড়ে। তো যাই হোক, এখানে সব জল গড়ায়, তারপর মাথায় চান করি, মাথায় জল দিই, সেই ভিজে চুলে এসে এসিতে বসি, এসিতে বসলেই কি আর ঠান্ডা লেগে যায় ব্যাস। আর এসিতে তখন না বসলেও তখন গরমে ছটফট ছটফট করি, খাই, খেতে পারবো না, তো এসিতে বসে খাই, ব্যাস লাঞ্চ করি, একদম ঠান্ডা লেগে যাচ্ছিলো। তো আমি ওই জন্য এখন চেষ্টা করছি যত সকাল সকাল রান্না করা যায়, মানে তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি রান্না করে নিলে কি হবে, দুপুরবেলার গরমটা অতটা লাগবে না। কিন্তু আমার কিছু করারও নেই, কারণ হচ্ছে আমার রেসিপি তুলতে গেলে অনেকটা একটা টাইম লেগে যায়, তাছাড়াও এডিট থাকে, এডিট সকালবেলা করি না, আপলোড থাকে, সকালবেলা আপলোড করতে গেলেও অন্তত আধা ঘন্টা 45 মিনিট সময় লাগে। আর আগে সোহম থাকতো, সোহম আপলোডগুলো করতো, এখন যেহেতু ও একটা ক্লাসে যায়, সে স্পোকেন ইংলিশ ক্লাসে যাচ্ছে, তো সেখানে ও টাইম দিচ্ছে, 2:30-এর সময় আসে, 2:30-এর পর আর বেঙ্গলি হোম কিচেনে আপলোড করা যায় না, ও তাও এসে ব্লগগুলো আপলোড করে, ওই জন্য ব্লগগুলো আপলোড করতে করতে 4টে বাজিয়ে দেয়, এসে লাঞ্চ করে তারপর আপলোড করে, যদি এডিটগুলো আমি করে রাখি। তো সেই জন্য আমি বলছি যে এই সব করতে করতে দেরি হয়ে যায়। আর জানো তো, একার সংসার, একার হাতে এত রকম কাজ, সবারটা সবার মতো করে করতে গেলে তো সময় লাগবে। আর দেখেছো, একই খাবার হয়তো দুরকম করতে হচ্ছে, আবার কারোর এটা করতে হচ্ছে তো কারোর ওটা করতে হচ্ছে। যেমন আজকে সর্ষে বাটা পোস্ত দিয়ে মাছের ঝালটা করেছি, সেটা আমার আর সোহমের খুব পছন্দ, বাট লালটু আবার সর্ষে বাটা তুমি ইউজ করেছো, কিন্তু এক একদিন তো আমাদেরও পছন্দ মতো খেতে ইচ্ছে করে। সব সময় যদি কর্তার ইচ্ছে কাজ করি, তো কর্তি কোথায় গেল? আমি রান্না করব অথচ আমার ইচ্ছে চলবে না, সেটা কখনো হয় বলো? সবার ইচ্ছে সব সময় সংসারে মানাতে হয়। কখনো আমি যেমন তোমাদের ইচ্ছেটা দেখছি, তোমাদেরও তো ইচ্ছে, তোমাদেরও তো দেখা উচিত আমার ইচ্ছেটা কি, সেরকমই আজকে আমার ইচ্ছে রান্না করেছি। যাই হোক, খেয়ে নিয়েছে, কিছু বলেনি, লাড্ডু সেরকম কিছু বলে না, যেহেতু খেতে ভালোবাসে খেয়ে নেয় সেটা না, কিন্তু তাহলেও বললো একবার আর কি। তো চলো, হ্যাঁ অনেক বকবক করে ফেললাম, বকবক করতে করতে শুরু করলে তো বকতেই থাকি, কখন যে এদিকে টাইমটা বেড়ে যায় আমি দেখতে পাই না। যখন স্ক্রিনে দেখি 5 মিনিট ধরে আমি বকবক করছি, এটা কি করলাম, তখন মনে হয় না অনেকটা বলে ফেলেছি। যাকে তোমাদের সাথে কথা বলতে বেশ ভালো লাগে, মনে হয় তোমরা সব পাশে বেঞ্চে বসে আছো, বা আমরা গোল করে বসে আছি আর আমি বকবক করছি, তোমরা শুনছো, এরকমই মনে হয়, সেই জন্য টাইম বুঝতে পারি না আর কি। চলো জামাকাপড় ভাঁজ করে নিই, এই জামাকাপড় ভাঁজ করে নিই, নিয়ে তারপর আবার মেকআপ কিছু করিনি, জাস্ট একটুখানি পাউডার ইউজ করেছি আর লিপস্টিকটা পরেছি, লিপস্টিক, কাজল আর একটা টিপ পরেছি, আর কিছু ইউজ করিনি, নো মেকআপ। তো যাকে চলো এসব চেঞ্জ করে তারপর ডিনার করব। ডিনারে হচ্ছে আজকে এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা তোমাদের সকালবেলা দেখানো হয়নি না, দেখাবো, রাত্রিরে দেখাবো। কি চিনির খিদে পেয়ে গেছে, মিউ মিউ করছে, তার সাথে আমাদেরও খিদে পেয়ে গেছে। তো এবার আমি রাত্রির ডিনারটা গরম করতে এসেছি। আর রাত্রিরে কোথায় ছিলে ডুডু? রাত্রিরে রয়েছে এঁচোড়, চলো তোমাদের এঁচোড়টা দেখাই। আর ডুডু
আজকে আমাদের ডিনার হয়ে গেল, তো দিনটা এই করেই শেষ হয়ে গেল। আজকে ছোট করেই ব্লগ করলাম, যেটুকুনি দেখাতে পেরেছি, আর কি করব। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের কাজে এরমভাবে বিজি থাকবেন। বলে দাও গুড নাইট সবাই। শুভরাত্রি। বেঁচে আছি।